অমর একুশে বইমেলায় ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডাস্টবিনে লাগানো হয়েছে স্বৈরশাসক শেখ হাসিনার ঘৃণাস্তম্ভের ছবি। পতিত ফ্যাসিস্ট সরকারের গুম খুন দুর্নীতি সহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। ফরিদপুর, যশোর ও কুমিল্লায় শনিবার এই কর্মসূচি পালন করা হয়। এবং সর্বশেষ জানাবো, পিয়া জান্নাতুলের গাউনে মুগ্ধতা ছড়াচ্ছেন কথা। অব দ্য শোল্ডার রেড গাউনে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। অমর একুশে বইমেলায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই উদ্যোগের মাধ্যমে মেলার পরিবেশ সুন্দর ও আবর্জনা মুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে। ডাস্টবিনে লাগানো হয়েছে স্বৈরশাসক শেখ হাসিনার ঘৃণাস্তম্ভের ছবি। শনিবার বইমেলার প্রথম দিনে এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বইমেলার প্রথম দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজেই এই ডাস্টবিনে ময়লা ফেলেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ডাস্টবিনের কিছু ছবি শেয়ার করে লিখেছেন, অমর একুশে বইমেলার প্রথম দিনে পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানায়, আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৫। বইমেলায় আসার সময় দয়া করে আপনার ব্যবহৃত ময়লা আবর্জনা নির্ধারিত ডাস্টবিনে ফেলুন। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন, মেলা সুন্দর রাখুন। এই উদ্যোগ বইপ্রেমীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা তৈরি করছে। জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়া জান্নাতুল বেশ সক্রিয় রয়েছেন। সম্প্রতি কিছু ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন, যেখানে পিয়াকে বেশ আকর্ষণীয় লাগছে। ভক্তরাও অভিনেত্রীর বেশ প্রশংসা করেছেন। শেয়ার করা ছবিতে দেখা যায় অফ দ্য শোল্ডার রেড গাউনে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। হাতে ব্রেসলেট, মুচকে হাসি আর চোখের চাহনি যেন ভক্তদের মনে ঝড় তুলবে। অভিনেত্রীর প্রশংসা করে কমেন্ট বক্সে রোমান আহমেদ নামে এক নেটিজেন লিখেছেন, আপু, তোমাকে আমি একদম তোমার ছোটবেলা থেকে পছন্দ করি, খুবই ভালো লাগে, একদম সবার থেকে আলাদা। আরেকজনের ভাষ্য, এই রূপের রহস্য যদি আমাদেরকে বলতেন তাহলে অনেক ভালো হতো। প্রসঙ্গত, সবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ ৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।